দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান বের হচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিশি তারেক রহমানের যে গাড়ি বহরটি সেটি একটি একটি করে বেরোচ্ছে এবং ঠিক দুটো গাড়ি পিছনেই কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে যিনি লাল সবুজ যে বাসটিতে তিনি হাত নেড়ে নেড়ে সংবর্ধনা জানাচ্ছেন, সেই বাসটি কিন্তু ঠিক একটি গাড়ি পরেই, এবং আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে দেখাতে পারবো আসলে নিরাপত্তা বলয় দলীয় নেতাকর্মীদের যে চাপ, সেই চাপটি আসলে সরিয়ে গাড়ি বহরটি আসতে কিন্তু কিছুটা সময় নিচ্ছে এবং আমাদেরও আসলে দাঁড়াতে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি আমি যেটি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যেটি ক্যামেরার চোখে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের যে বাসটিতে আছেন সেটি এগোচ্ছেন, এবং এই কারণেই কিন্তু এত অপেক্ষা। খুব অল্প সময়ের জন্য হলেও কিন্তু এখানে সাভারে যারা স্থানীয় নেতাকর্মীরা আছেন, শুধু স্থানীয় নেতাকর্মী সমর্থকরাই না, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে জড়ো হয়েছেন এবং 50,000-এরও বেশি নেতাকর্মী কিন্তু এখানে আজ জড়ো হয়েছেন শুধুমাত্র তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে, এবং সেই স্বাগত জানাতে কিন্তু সেই দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপরে রাত। এই শীতে ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। একটু ছবি তোলার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারাও আসলে বেশ হিমশিমে থাকছেন। খাচ্ছেন সেই চাপ সামলাতে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ি বহরটি বের করে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু এখন করছেন তারা, কারণ বাইরে আসলে উন্মুখ হয়ে আছেন নেতাকর্মীরা শুধুমাত্র প্রিয় নেতাকে একটু দেখার জন্য, এবং এখানে আসতে কিন্তু সেই বিকেল 5টার পরে তার প্রায় 5 ঘন্টার উপরে সময় লেগেছে, এবং এখান থেকে যেতেও তার আসলে এরকমটি সময় লাগবে বলে আমাদের কাছে মনে হচ্ছে, কারণ আসলে এত ভিড় সেই ভিড় এবং চাপ সামলে তার যাওয়া, এবং তিনি আসলে যায় সে পর্যন্ত কিন্তু তিনি সবাইকে অভিবাদন গ্রহণ করেন এবং অভিবাদন জানান। এবং আমরা যেটি দেখেছি বিকেল থেকেই যে সবাই আসলে উন্মুখ হয়ে অপেক্ষা করছিল তার জন্য, এবং ঠিক যে রাস্তাটা ঢাকা আরিচা মহাসড়ক থেকে নবীনগর বাস শুধু কখন আসলে সেই মাহেন্দ্রক্ষণটি আসবে, কখন প্রিয় নেতাকে দেখা যাবে, অবশ্যই এসেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন গাড়িটি বের হচ্ছে, এবং খুব সামনে থেকেই আমরা দেখাতে পারবো আপনাকে যে তিনি আসলে হাত নেড়ে নেড়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন যতটুকু চোখ যায়, এবং তার সামনে যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গাড়ি বহরটি আছে সেটি আগাচ্ছে, এবং তারপরে তিনি আসছেন। আসলে নেতা কর্মীরা রয়েছেন তাদের যে ভিড় সেটি সামলানো বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, এবং তিনি একদম সামনে থেকে কিন্তু যতটুকু তার দৃষ্টি যাচ্ছে সবাইকে অভিবাদন জানাচ্ছেন, এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন আমরা বিকেল থেকে দেখেছি তারা আছেন, এবং তারা বলেছেন যে তারা আসলে প্রত্যাশা করছেন একটা নতুন বাংলাদেশের। তিনি যে বলেছেন তার বক্তব্যে যে তার একটি পরিকল্পনা আছে সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে সেটা সময়ই বলে দিবে, তবে তারা প্রত্যাশা করছেন নতুন কিছু করার। দেশের এই সংকটময় মুহূর্তে একটা সংকটাপন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিন্তু একটা